বাঁধ ভেঙে জল ঢুকেছে মানিকচকের ভূতনিতে, প্লাবিত বহু এলাকা। আর এই নিয়ে ফোনে এক ব্যক্তি মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে ফোনে জবাব চাইলে সাবিত্রী মিত্র লাগামহীন হয়ে পড়েন, খেপে গিয়ে গালিগালাজ শুরু করে দেন। সেই অডিও ভাইরাল। ইতিমধ্যেই সেই অডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সাবিত্রী মিত্র নিজেও স্বীকার করে নিলেন, তিনি রেগে বলেছেন, উল্টে তার বক্তব্য একটা চক্র কাজ করছে, সেই চক্রের লোকজন তাকে উত্ত্যক্ত করার জন্যই ফোন করেছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপির নেতা প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। আপনি তখন ওদিকে বেশি থাকবেন। সোমবার দিনকে ভালো থাকবেন আপনি। আমার কলেজের আমি প্রাউড ফিল করছি আপনার। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে কে? আমি সাধারণ মানুষ বলছি আমি ম্যাডাম। কোটি টাকা গল্প করে বালির বস্তা দিলে তো বাঁধ অটোমেটিক ভাঙবে। আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূতনি ব্রিজে আই। ভূতনি তো কি করে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দেখিস কয়টা মূল্য কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে। দালালি কথাবার্তা উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম, আরে কথাটাকে বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর দিই। ও আপনার মানে আশ্চর্য ব্যাপার তো। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ না। খারাপ করো না, তুই বলা কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা কি তো প্রশ্নটা করবো? আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি কোনো ওই টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? তোর বাপ দেখেছে? আপনি কেউ দেখেনি তো? আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে সমাজে বলতে হবে। এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? রেকর্ডিংকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে, কে বা কারা এই করলো, আর আপনি হঠাৎ এত উত্তেজিত হয়ে গেলেন কেন? মানিকচকের বন্যাকে রুখতে আমি দীর্ঘদিন থেকে লড়াই করছি। এটা জাতীয় বিপর্যয়, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাজ্য সরকারের কাজ হচ্ছে বাঁধটাকে টিকিয়ে রাখছে। তো এখন যদি পার্মানেন্ট বাঁধ না হয় তো গঙ্গার ভাঙন হবে। তো গঙ্গার ভাঙনটাকে আমরা আটকে দিয়েছি। গোলাহাট দিয়ে জল ঢুকেছে, গোলাহাটের বাঁধ শুকনা মৌসুমে হয়েছে এবং পোলারের কাজ ভালোভাবে কাজ করা হয়েছে। কে বা কারা কেউ, আমার মনে হচ্ছে একটা রাজনীতিভাবে ওখানকার লোকাল লোকের দাবি, আমার দাবি না, যে এটাকে করেছে। তো সেটা যদি করে থাকে তাহলে অন্যায় করেছে, না করে থাকলে ঠিক আছে, যে কোনো কারণে বাঁধটা ভেঙে বসা উঠতে গেছে। তো তখনই আমরা মানুষদের রেস্কিউ করবো, তাদের প্রাণের ব্যবস্থা করছি, কাজ করছি। আমি তখন সকালবেলা আমি এলাকায় ছিলাম, ওখানটা আমি ভূতনি কাটাবাদ থেকে এসে আমি সমস্ত রকমের গাইডলাইনগুলো করছি। এমন টাইমে এত লোক সব ফোন করছে আমাকে, আজে বাজে কথা, যার বলার নাই সেগুলোও বলছে। ওদের ভয়েসটা ওরা দিচ্ছে না, আমার ভয়েসটা কখন দিচ্ছে? ওরা যা ইচ্ছা করুক গাওয়ার। আমাকে যেটা আমি বলছি যে মানুষের কাছে একটা খারাপ বার্তা পৌঁছে দিচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলকে মিন করিনি যে এরা বাঁধ ভেঙেছে, ঠিক আছে? কিন্তু আমি বলেছি রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ খুঁজছেন। আজকে এখানে দেবজ্যোতি সিনহা জীবনেও যায় না, আর গৌরমণ্ডল তো জানেন আপনারা সবাই, চোর তো আর চোরকে চোর বলতে পারে না। তো এখন আমি ওগুলো সব বলছি, ওরা
তা আমার কথা হচ্ছে সেটা দিকে আমি যাইনি রাজনীতিতে। বলছি তো আমি যেটা বলছি, যেটা আমার সম্বন্ধে যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আছেন, আমি বললাম, আমি তখন ওকে বাজে কথাটা বলেছি, একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি তুই কে রে, তুই আমাকে ফোন করা, তুই জানিস আমি 2 টাকা কামিয়েছি, কন্ট্রাক্টর আমি কন্ট্রাক্টর, যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে, এখানে আমি কি শিডিউল জানি না, আমি টেকনিক্যাল লোক। তো ওরা একের পর এক বলে যাচ্ছিল, অনেক বাজে কথা বলেছে, তা নিয়ে একটা রেকর্ড করেনি, ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে। তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি, নাম্বার দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বার ফোন করে দেখছি, একটা কেরলে আছে, একটা তামিলনাড়ুতে আছে, হয়তো মেবি মানিকচকের ছেলে হতে পারে, সেখান থেকে ফোন করেছে। আর মানিকচকের লোকরা রস নিয়ে, ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভূতনিতে, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্য, ওটা বন্ধ করার জন্য। এরা আমাদেরকে কালকেও বলবার চেষ্টা করছিল। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কালকে ওরা আমাকে বলবার চেষ্টা করছিল যে এখানকার বন্যা আপনি রুখতে কেন পারছেন না, আপনি তো এমএলএ। আমি এমএলএ বললে হবে না, সাংসদও তো আছে, সাংসদ আছে, আমি আছি, আমি আর সাংসদ তো এখন আসেইনি, সাংসদ তো আপনাদের কাছে আসেই না, আপনার তো এখন তো উত্তর দিচ্ছেন না, আপনারা বিজেপির লোক যা টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার করতে তো বলছেন না, আমরা যা টাকা দিয়েছি কাজ করেছি এইটুকু টেকনিক্যাল লোক, এরা তো আপনার কথা বলছেন না। এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে। আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকবো, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। বিধানসভার জনগণ, আপামর জনগণ দেখুক যে এখানকার বিধায়িকার আসল রূপটা কি। ভূতনির যখন কাটাবাদ ভাগে 1,35,00,000 টাকার, কালকে কোনো একটা ব্যক্তি ভূতনির জনগণ ফোন করেছিলেন, যেটা ভাষা বলার নেই, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, সে জানতেই পারে, সে তো আসল প্রশ্নগুলোই করেছেন। আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন, জানার চেষ্টা করেছেন, কিন্তু উনি যা ওর 14 গোষ্ঠী তুলোধনা করেছেন, যেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন একমাত্র। এবং এটাই হচ্ছে তার আসল রূপ, আসল ব্যবহার। মানিকচকের জনগণ সেটা দেখুক, তার রূপটা কি আছে বুঝতে পেরেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে যিনি শাসক দলের মুখ্যমন্ত্রী, মাননীয় মিথ্যাশ্রী উপাধি দিয়েছেন জনগণ বাংলা, উনি মিথ্যাশ্রী উপাধি পান, সেই হিসাবে একই বাঁশের ঝাড় উনিও মিথ্যা কথা বলছেন, পুরো লুট করেছেন। আমি বলছি লুট করেছেন, ত্রাণে দুর্নীতি করছেন। প্রায় এখন পর্যন্ত ভূতনিতে 3 বছরে 500 কোটির মতো খরচ হয়েছে। কোথায় গেছে? সব নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ এই সরকারের কোনো পরিকল্পনাই নাই ভূতনিকে টিকাবে, ভূতনি রক্ষা করবে, বরঞ্চ পারলে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর সেটাই করছে প্রতি বছর। গত বছরও সেই কাটা আগে হেরান্নপুরের বাঁধ দিয়ে জল ঢুকেছে, এই কাটা বাঁধ দিয়ে এবার জল ঢুকছে। এটাই তো চরিত্র, এটাই তো তার আসল রূপ। যে এইটা না করতে পারলে তার কামাইটা হবে না, ইনকামটা হবে না, ভোটে লড়তে পারবো না, মানুষকে ন্যায় অন্যায় বলতে পারবো না পাওয়ারে না থাকলে। সেটাই তো আসল। ভূতনির যিনি ফোন করেছেন জানি না, উনি সত্যি ভালো কথা বলেছেন, এবং ইনি যে তার গালিগালাজ করেছেন, ইনার আসল রূপটা আজকে তার পরিষ্কার হলো। এটাই উনার আসল রূপ, যেমনি বাঁশের তেমনি ঝাড়। আর উনি কি মিথ্যা বলে? উনি তো উনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টায় ঘন্টায় মিথ্যা বলে, তো উনারই তো এমএলএ, উনাকেও তো মিথ্যা কথা বলতে হবে। এক স্কুলে পড়াশোনা করেছেন উনি, তো ভূতনি নিয়ে যত কথা বলেন সমস্ত মিথ্যা কথা বলেন।